এত বড় রান, এত বড় চেজ, এত বড় অনুষ্ঠান, এই জিনিসটা তো অবশ্যই একটা বিরাট মঞ্চ। সেটা নিয়ে আমি কোনোভাবেই আপনার সাথে কোনো দ্বিমত পোষণ করব না। এবং যারা খেলছেন তারা বিভিন্ন সময় যেই রকম ভাবে পারফর্ম করছেন, ইট ইজ সামথিং ভেরি আই ক্যাচিং এবং সাংঘাতিক এন্টারটেইন। কিন্তু এইটার থেকেই যদি আমি ধরে নেই যে ভারতই বিশ্ব চ্যাম্পিয়ন হবে T20-তে, তেমনটা ভাবার আসলে কোনো কারণ নাই। কারণটা হচ্ছে যে খেলাটা হবে আমেরিকাতে এবং সেন্ট্রাল আমেরিকাতে, আপনার ওয়েস্ট ইন্ডিজে। সো এই জায়গায় যখন খেলবেন, পিচের কন্ডিশন, ওয়েদার, সবকিছু মিলিয়ে হয়তোবা এখন যে ইনিংসটা আমরা উপভোগ করছি ভারতে, সেই রকমটা হওয়ার নাই। আমি আপনাকে উল্লেখ করতে পারবো এর আগেও T20 IPL হওয়ার পরেও কিন্তু ভারত তেমনটা ভালো করতে পারে নাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং ওইবার কিন্তু দেখেছেন আপনি যে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে, তারা IPL এ খেলেই না। বাট দিস ইজ এ প্রপার এন্টারটেইনমেন্ট, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। কিন্তু এইটাই যে সবকিছুর শেষ, তেমনটা ভাবি আমি, অন্তত বাবাকে আমি ভাবি না। না, সেটা তো আসলে না, সেটা তো আপনি নিজেই বললেন যে IPL আয়োজন করছে, সব স্টারদেরকে নিয়ে আসে ভারত, কিন্তু ভারত তো আসলে অনেক বছর হয়ে গেল T20 ওয়ার্ল্ড কাপ জিততে পারছে না। তারা রিসেন্টলি তাদের ঘরের মাটিতে ODI ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেটাও তো আসলে রাখতে পারেনি। সো সেটা যে আসলে আলটিমেট গোল যে IPL-এ ভালো করলেই ইন্ডিয়া আসলে ভালো করে ফেলবে, ব্যাপারটা তেমন না। যেটা আসলে বলছিলাম যে পুরো এন্টারটেনমেন্টের দিক থেকে আসলে জমে উঠেছে বা IPL সার্থক। মাহমুদ হোসেন শামীম, গতকাল যে দুটো দল আসলে পারফর্ম করলো, তারা টেবিল টপার দুজনেই। আমরা কি আসলে বলতে পারি কি না যে এইবারের IPL তাদের আসলে চ্যাম্পিয়ন হয়তো পেয়ে গেছে? যদিও আমি এইভাবে বলতে চাই না, এখনই আরো বেশ কিছু খেলা বাকি আছে এবং সেই T20 ম্যাচ সেটি যে কোনো সময় যে কোনো অবস্থায় যেতে পারে। যেটি হচ্ছে যে হ্যাঁ, আমরা কতগুলো দলকে দেখছি ভালো করছে। আর এইবারে IPL আমি একটু অন্যভাবে দেখছি, অন্যভাবে চোখ রাখছি, এই কারণে যে এই IPL এর পরেই কিন্তু বিশ্বকাপ হবে, সেটি T20 ফরম্যাটে বিশ্বকাপ হবে। ফলে এইবার যে ধারা, এইবার যে ট্রেন্ড IPL এ, মানে T20 যে ট্রেন্ড আমরা IPL এ দেখছি, সেটা আমরা হয়তো বিশ্বকাপে অনেকটাই দেখতে পাবো। যদিও এখানকার উইকেট, ওয়েদার, অন্য কিছু অন্যরকম হতে পারে, তবে যেহেতু ড্রপ ইন পিচ হবে আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া থেকে সেই পিচ গুলো ইয়ে করা হচ্ছে, ফলে ওখানে উইকেট কিন্তু মানে রান হবে উইকেটে, আমার ধারণা ক্যারিবীয় অঞ্চলে গিয়ে হয়তো একটু অন্যরকম হতে পারে। তবে এবার IPL এ যে রানের যে বন্যা, রান যেভাবে করছেন ব্যাটাররা, সেটা কিন্তু আমার মনে হয় যে তারা এই ফর্মটা টেনে নিয়ে যাবেন বিশ্বকাপেও। আমরা বিভিন্ন দলের মধ্যে যে খেলাগুলো দেখবো, সেখানে তাদের স্টাররা, তাদের ব্যাটাররা অনেক রান করবেন বলেই আমার বিশ্বাস। এবং এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে এখন 200 প্লাস হয়ে যাচ্ছে, 300-র কাছাকাছি রান চলে যাচ্ছে। আমার ধারণা যে বিশ্বকাপে আমরা দেখতে পাবো অনেক রানের ইনিংস দেখতে পাবো, এবং সেটি দেখার বিষয়। এবং আমরা আমাদের প্রতিপক্ষ যারা আছে, সাউথ আফ্রিকা যারা খেলছেন, শ্রীলঙ্কা যারা খেলছেন, তাদের দিকে আমাদের চোখ রাখা উচিত। মানে চোখ রাখতে হবে, দেখতে হবে যে কি করে, বিশেষ করে আমাদের নির্বাচকরা, আমাদের অ্যানালিস্টরা, আমাদের টিম ম্যানেজমেন্ট, তারা আমার মনে হয় যে এই দিক থেকে তারা একটু চোখ রাখবেন, দেখবেন। পাতিরানাকে আমরা পাবো প্রথম ম্যাচেই বিশ্বকাপে, সেই পাতিরানাকে কিভাবে ফেস করতে হবে, সেগুলো নিশ্চয়ই এখন থেকে আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবেন। টিমে যারা পরিকল্পনা করছেন, রণকৌশল তৈরি করবেন, তারা এগুলো নিয়ে ভাববেন। আমার মনে হয় যে এবারে IPL এ এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় জিনিস, দেখা যে ট্রেন্ডটা কি হচ্ছে।